আজকে আমরা কোথায় যাচ্ছি? মায়াপুর। সো গাইস, তোমরা থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। মায়াপুর। তো আমি আর আমার বন্ধু যাচ্ছি। এই ভিডিও যে করছে এর পেছনে অজয় আছে, ও একটু শাই টাইপের, তাই ফেস দেখাতে লজ্জা পাচ্ছে। তো প্রায় আমাদের 38 কিমি 38 কিমি মতো জার্নি করতে হবে। এই বাইকে করেই যাব কৃষ্ণনগর ভায়া হয়ে ওখান থেকেই মায়াপুর। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস। তো আমি এখন পৌঁছে গেছি কৃষ্ণনগরে, যে পিছনেই দেখা যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির গেটটা। আর এখন এখানে আমি বেশিক্ষণ থাকবো না, যেহেতু রাজবাড়িতে আমরা আমি আসার জন্য এখানে আসিনি। আমি যাচ্ছি মায়াপুর, তো মায়াপুরে যাব। আর এখানে কিছু শর্টস দেখে নাও, যেহেতু এখানে পরবর্তীতে একটা ব্লগ করার ইচ্ছা আছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এই রাজবাড়ি নিয়ে তোমরা কোনো ব্লগ দেখতে চাও কি না, ইনডোর আউটডোর যাই হোক। তো চলো, মায়াপুরকে দেখা হচ্ছে।
হ্যাঁ গাইস, তো ফাইনালি মায়াপুরে আমি চলে এসেছি। আর এই যে এখন বৃষ্টিতে আটকে গেছি এখানে। এই যে শ্রী চৈতন্যদেব ওনার এই জন্মস্থান ঠিক এখানেই, ওই যে পিছনে মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিতে একদম সব মাটি করে দিয়েছে প্ল্যান, এখানেই আটকে আছে এখন। এই যে বৃষ্টি হচ্ছে পুরো দমে। তারপরে আমি আমার পাপ ধোয়ার জন্য মানে গঙ্গায় চান করার জন্য নেমে যাই কানে জল দিয়ে। কিন্তু ঘাটটা খুবই পিচ্ছিল আর এবড়ো খেবড়ো ছিল, প্রায় দুবার পড়তে পড়তে গিয়ে বাঁচি। ওখানেই একজনের কাছের থেকে তারপরে শুনে নিই কতটা দূর যাওয়া সেফ হবে কি না হবে। তারপর গিয়ে আমি বললাম স্নান করা শুরু করে দিই। সো গাইজ, আমার গঙ্গায় চান করা কমপ্লিট। আমি এখন যাচ্ছি এই পাশে কোথাও কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নেবো। আর তারপরে এখানে আবার 4টের আগে ভিতরে খুলবে না, তবে ইসকনের গেটটা খুলে গেছে, দেখি ভিতরে গিয়ে। নিরামিষ হলেও খেতে টেস্টটা খারাপ না, ভালো লাগে। পাথরটা যদি একটু নরম হয়ে গেছে। তো এই হলো ইসকনের মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকবো। তবে এখানে সবার টেম্পারেচার আর হাত স্যানিটাইজ করে ঢুকানো হচ্ছে, আর মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেটা খুবই ভালো। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন এই মায়াপুর ইসকন মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর এখানে ওয়েট করব 4টের দিকে মন্দিরটা খুলে, ইসকন মন্দিরটা, সেটাই
শুনলাম এখানের থেকে। আর এখন আপাতত বলতে গেলে এখানে যে প্রসাদের যে সেকশনটা ছিল যেখানে প্রসাদ দিত ওটা আপাতত বন্ধ আছে। নর্মালের তুলনায় আগে যখন এসেছিলাম তখন যেমনটা ভিড় ছিল এখন ততটা ভিড় নেই, একদম ফাঁকা। আর খুব কম লোকজন আছে এখানে, দু একটা ফ্যামিলি এসছে দেখলাম, সবাইকে ওই স্যানিটাইজার আর বডির টেম্পারেচার চেক করেই প্রবেশ করতে দিচ্ছে ভিতরে, নাহলে দিচ্ছে না। যাই হোক, অনেকটা ফাঁকা পরিবেশ লাগছে এখন আগের তুলনায়। আগের বার যখন ছিলাম প্রচণ্ড ভিড় ছিল এখান দিয়ে। সো গাইস, এই যে ইসকনের সামনে আছি এখন, আর বলতে গেলে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে এখন। লোকজন বলতে গেলে একদম ফাঁকা, কেউ নেই, একদম ফাঁকা। এখন বলতে গেলে ওয়েট করতে হবে আমাদের 3:30-র সময় ইসকনটা খুলবে, আর তারপর অন্যান্য গেটগুলো। এখনও অবধি এই যে বড় যেটা দেখা যাচ্ছে পিছনে, এটা এখনও কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। 2022-এ নাকি কমপ্লিট হওয়ার কথা ছিল, তবে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য একটু পিছিয়ে গেছে হয়তো। তবে কমপ্লিট হলে এটাও দেখতে আসবো পরবর্তীতে, তখন আর একটা ব্লগ করবো ভাবছি। আর সায়ন ভাই, তুই না আসে এখানে অনেক কিছু মিস করছিস। কিছুক্ষণ ওয়েট করার পর আমার আর বন্ধুর খুব খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে এগুলো অর্ডার দিলাম। সো গাইস, আলু পরোটা অর্ডার দিয়েছিলাম, আলু পরোটা উইথ মটন, আলু মটন নাকি এটা, মটরশুঁটি আলু। খেতে ভালোই লাগছে এটা, অ্যাভারেজের উপরে, মানে কী বলবো, বাড়ির রুটি একটা আলাদাই স্বাদ থেকে। কিন্তু একটা ব্যাপার, এখানে যে চাটনিটা আছে না, এই চাটনিটা দুর্দান্ত। আর এই যে আইসক্রিম মিল্কশেকটা ঠান্ডা। সো গাইস, রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন আশেপাশে ঘুরে দেখবো কী কী আছে কী নেই। এর আগে এসেছিলাম প্রবাবলি যখন ক্লাস 10-এ পড়তাম, না হলেও 7-8 বছর আগের কথা। অনেক কিছু পাল্টে গেছে। আর সবথেকে যেটা অদ্ভুত লাগছে, আগেরবার যখন এসেছিলাম পুরো লোকালয়ে ভর্তি ছিল, এখন একদম চারিদিকে লোকাল লোক, কিন্তু এবার বলতে গেলে একদম ফাঁকা। মানে যারা স্টাফ তাদেরই দেখা যাচ্ছে যারা কাজ করছে, আর নর্মালি দু একটা ফ্যামিলি এসছে, আর আমরা
আমার আর আমার ফ্রেন্ডটা। ওকে দেখাতে পারছি না কারণ ও খুবই শাই, ক্যামেরার সামনে আসবে না। আর কি, চলো কিছু দেখে নাও। আমি এখন সেই পার্কের এখানে এসেছি। এখানে একটা ঝর্ণা ছিল সুন্দর একটা, যে পিছনে দেখতেই পাচ্ছ। এখন পার্কে অ্যাকচুয়ালি মেনটেন্যান্স চলছে, এখানে কাজ চলছে, তার জন্য সব কিছুই বন্ধ। এই পিছনে যে ঝর্ণাটা ছিল দারুণ একটা ঝর্ণা, এখানে জলটা বেরোতো, তো এখন বন্ধ আছে সব, নালে দেখাতে পারতাম সবই। আর এখন বৃষ্টিও পড়ছে, যে দেখতেই পারছো। বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেবে না, পারমিশন দেয়নি, বললো যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, আর এখানে কাজ চলছে। তো আর কি, মায়াপুরে আজকে বলতে গেলে কম বেশি ঘোরা কমপ্লিট। ইসকনের ভিতরে ভিডিও করতে দেয়নি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, তো ভিডিও হয়নি। ইয়াস। আর নবদ্বীপে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা নেক্সট কোনো ব্লগে হবে। ওয়েদার এখন খুবই খারাপ। আপাতত এখানেই আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভবঘুরে ব্রোস।